তরুণ ওয়াইজ দিনের দায়ী বাংলাদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল্লাহ আল্লাহ মাওলানা লোকমান সাইফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান জাযাকুমুল্লাহ তাআলা আমাদের পিপলস রেডিওর স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনারা ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে ফোন করুন 09644500500 এই নাম্বারে। জি মোহতারাম, আমরা আপনার কাছে জানব যে বর্তমান সময়ে বিবাহ নিয়ে সমাজে একটি মারাত্মক ব্যাধি ধারণ করেছে, যে মহারানা এবং কাবিন বলে যে 5,001 টাকা ধার্য করিয়া দেনমোহর ধার্য করিয়া বিবাহ পড়াইলো আর কাগজ কলমে 10 লাখ টাকা কাবিন করলো। আসলে এটা কতটা শরীয়ত সম্মত, বা কাবিন এবং মহারানার মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। কারণ এই বিষয়টি আমরাও ফেস করি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু এই বিষয়টি প্রায়শই আমরা সম্মুখীন হচ্ছি। আমাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসে, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন চমৎকার বলেছিলেন যে কাবিন এবং শরীয়তের বিষয়। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত একটি বিধান, এটি অবশ্যই মুসলিমদের জন্য পালনীয় একটি ফরজ কাজ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কাজ করতে হবে, এই বিষয়ে আমাদের অবশ্যই এটা আমাদের বশ্যতা স্বীকার করতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহর বিধানের সামনে। আর কাবিন হচ্ছে রাষ্ট্রীয় একটি নিয়ম কানুন। তো রাষ্ট্রের সাথে এবং শরিয়াতের একটা সাংঘর্ষিকতা রয়েছে, আমরা জানি। জি, সেটা হচ্ছে রাষ্ট্র নিকাহনামা, যেমন ম্যারিজ লতে সেখানে অবশ্যই যদি কেউ আক্ত পড়ানো হয়, আক্ত পড়ানোর পরে 1 মাসের মধ্যে যদি সে কাবিন রেজিস্ট্রেশন না করে, বিবাহ রেজিস্ট্রেশন না করে, তবে তার 3,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেলের ব্যবস্থাও রাখা হয়েছে দণ্ডবিধির। তো আমাদের যে বিষয়টি ফলো করতে হবে সেটা হচ্ছে শরিয়াতও রাখতে হবে এবং দোনোটার উপরে ব্যালেন্স করতে হবে। শরিয়াত, আপনি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আপনার ক্যাপাবিলিটি, আপনার এবিলিটি অনুযায়ী আপনাকে দেনমোহর ধার্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বিবাহে খরচ কম, এই বিবাহের ভিতরে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। এখন আপনি দেনমোহর বাঁধার আপনার সামর্থ্য আছে 50,000 টাকা অথবা 10,000 টাকা, 20,000 টাকা, কিন্তু আপনি নির্ধারণ করলেন জোরপূর্বকভাবে, আপনি 10 লক্ষ টাকা আপনি নির্ধারণ করলেন সবার চাপে পড়ে, সমাজের মানুষের চাপে পড়ে। এটি এক ধরনের সন্ত্রাস, এটি হওয়া উচিত নয় এবং এটি একটি প্রবঞ্চনা, একটি প্রতারণা। ইসলামী দৃষ্টিতে এটি অ্যাকসেপ্টেবল নয়। কাজে আমাকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, আবার এই ছেলে যে মেয়েটির সাথে প্রতারণা করবে না, এটার নিশ্চয়তা কি রয়েছে, এজন্য একটি এভিডেন্স স্বরূপ রাখা হয়। সেখানে আপনার ব্যালেন্স করতে হবে। সেই জি, ব্যালেন্সটি যদি আপনি হারিয়ে যায়, ভারসাম্যহীন হয়ে যান, তো সেখানে দ্বন্দ্ব এবং ক্ষতি এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন সেখানে আপনি 5 লক্ষ টাকা আপনি অথবা 2 লক্ষ টাকা আপনি নির্ধারণ করে রাখতে পারেন, এটা স্টাম্প অর্থাৎ রেজিস্ট্রেশনের পেপারসে বালাম বইতে থাকবে। জি, বাট আপনি যদি শরিয়াতের বিষয় থেকে বাঁচতে চান, কারণ ওটা হচ্ছে ফাতুহুন্না ফারিদাতুন, আল্লাহ তাআলা বলছেন ওটা দায়িত্ববোধ নিয়ে আদায় করে দাও, এটা ফরজ, আদায় করতেই হবে এবং বাসর রাতের আগেই আপনাকে এই এটা আদায় দেনমোহরটি করতে হবে। পরিশোধযোগ্য। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, কারণ 20 লাখ টাকা দেনমোহর বেঁধেছেন, এটা আপনার নাই 20 টাকা দেওয়ার এখন এই মুহূর্তে, কিন্তু বিবাহ তো ফরজ। অথচ দেখেন না, হ্যাঁ, আল্লাহ বলছে আর রেজালু কওয়ামুনা আলা নিসা, কিন্তু একজন পুরুষ বিবাহ রাত্রে একজন মহিলার কাছে গিয়ে বিবাহ করছে, এটা হলো সবথেকে পবিত্র একটা রাত, উত্তম একটি রাত, সবথেকে আনন্দ ঘন বা তৃপ্তিজনক একটি রাত। সেখানে গিয়ে কোনো কথা নাই, তুমি আমাকে মাফ করে দিও, যদি মাফ করা যায় তাহলে তাকে ছোঁয়া যাবে, আস্তাগফিরুল্লাহ। তো এখানে এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো এই যে মাপ চাওয়ার যে প্রবণতা, এটা তো ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজই নেই যে আপনি মাপ চাবেন কেন। অথচ আল্লাহ বলে হ্যাঁ, দিচ্ছে যে পুরুষের মানে হ্যাঁ, পুরুষ নেতৃত্ব দেবে নারীর। আপনি
কোনো ভুল করলে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। জি। হ্যাঁ, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু এই দেনমোহরের বিষয়ে মাপের তো বিষয় না এটা। এবং এটা আপনি ওরকম কেনই বা বাঁধবেন? আপনি মাপ করলেন বাসর রাত্রে, জায়েজ মনে করে মাপ করলেন। কিন্তু যখন আপনার সাথে যখন কোনো বিচ্ছেদের ঘটনা ঘটবে, তখন তো এই রাষ্ট্রীয়ভাবে আপনি আইনের আশ্রয় নেবেন। দেনমোহর আদায়ের জন্য পারিবারিক আদালতে যাবেন। তাহলে আপনি তাহলে এই মাপের এই এই জমানার মূল্য রইল মূল্য কি? রইল কি? এবং আপনি কেনই বা চাবেন এটা এখানে? এজন্য যদি কেউ এরকম করে যে আমি ৫,০০০ টাকা দেনমোহর নির্ধারণ করে সরাসরি মোতাবেক নিকাহে সোপর্দা করা হইলো, এই কথা বলে যদি কেউ হালালভাবে নিতে চায়, সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে। এটা এখানে কোনো ইসলামের শেখ, নাই। সর্বনিম্ন দেনমোহর যেমন 10 দেরহাম হতে হবে। আল্লাহ রসুল বলছে সর্বনিম্ন যে দেনমোহরের একটা কথা বলছেন যে 10 দেরহাম, যেটা আপনার দু আনা বলা হয়েছে, বা আপনার ওটাকে কি বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন সর্বোচ্চ কোনো দেনমোহরের কথা এখানে আমরা পাইনি আমাদের স্টাডিতে। বাট বিভিন্ন সূরা, কোরআন শরীফ বিভিন্ন সূরার বিনিময়ে দেনমোহর নির্ধারণ করে হালাল স্ত্রী গ্রহণ করা হয়েছে, সেই স্ট্যাটাস আমরা পেয়েছি। কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ, হ্যাঁ, যে এখানে আপনার অ্যাবিলিটি যদি হাই হয়, আপনি যদি রাজকীয় পুত্র হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ওইভাবে দেনমোহর নির্ধারণ করবেন উন্নত। অর্থাৎ ছেলের ইনকামের উপরে নির্ধারণ হবে দেনমোহর, ছেলের এবিলিটির উপর নির্ভর তার করবে। মানে সম্পদের উপরে সম্পদের নির্ভর উপরে, করবে, হ্যাঁ। বা তার কামাইয়ের উপরে, সে কত টাকা মানে রুজি করতেছে, সঠিক। বা এইভাবে যদি না করে। কিন্তু বর্তমান সময়ে যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেক মেয়েরা আপনার এই কাবিনটাকে আপনার ব্যবসায় পরিণত করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ে সে অনিন্দনীয় সুন্দরী হওয়ার কারণে সে এই পেশায় নেমে গিয়েছে। দুদিন পরে, যেহেতু এটা রাষ্ট্র দিয়েছে, আপনার বালামের যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করি, সেখানে 17 নম্বর কলমে রয়েছে, 17 নম্বর কলমে কিন্তু বলা আছে যে আপনি স্ত্রীকে তালাকের এখতিয়ার দিয়েছেন কিনা, অর্থাৎ বিয়ের দিনই তালাকের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার মানে এটা রাষ্ট্র এটাতে এখতিয়ার দিয়ে দিয়েছে। এখন এইটা শেখ, তো, এটা অ্যামেন্ডমেন্ট করা উচিত এই আইনটাকে। আমি আপনাকে মজার একটা কথা শোনাই। মানে স্বামী খুব পরহেজগার, মানে খুব ভালো মানের একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো জামার পকেটে টাকা নিয়ে আসছে, টাকা রাখছে। স্ত্রী কি করছে, কেচি দ্বারা পকেট কাইটা সব টাকা নিয়ে গেছে। এরপরে স্বামী বলতেছে জামাটা ধুয়ে আনো, পকেটে টাকা আছে, টাকাগুলো দেখে মানে গুছাই রাখো। সরল মনা স্বামী এখন বলতেছে কি বলো, তোমার পকেটে টাকা, তোমার এই পকেট কাইটা গাইড কাটা টাকা নিয়ে গেছে। কিন্তু ওই মহিলাই তার বান্ধবীর সাথে বলছে যে এই কাহিনী তোর দুলাভাইয়ের সাথে আমি করছি। ওই মহিলা এসে তার দুলাভাইকে বলে দিছে, আফা, ভাইয়া, দুলাভাই তোমার সাথে এইগুলা করছে। তাহলে এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? এটা শালি দুলাভাই বা না না, শালি দুলাভাই না, মানে স্বামীর টাকা পকেট কাইটা, মানে বলছে যে গাইড কাটা নিয়ে গেছে। এখন তো বান্ধবী, সে যে কোনো কায়দায় এটা পরবর্তীতে তার হাজবেন্ডকে ইনফরমেশন দিয়েছে। তো স্বামীর টাকা কি চুরি করা জায়েজ আছে? স্বামীর টাকা নিলে এটা চুরি হয় না। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, স্বামীর টাকা নিলে এটা চুরি হয় না। স্ত্রী স্বামীর নিতেই পারে, এখতিয়ার রয়েছে। ঠিক আছে, এটা আপনার রাষ্ট্রের কাছে গেলে চুরির মামলা নেয় না। হ্যাঁ, অনেক সময় অনেকে যখন চলে যায় সব কিছু নিয়ে, তখন চেষ্টা করে চুরির মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করার জন্য। যখন স্বামী থাকা সম্পর্ক বদ্ধ থাকে, তখন কিন্তু এটা চুরির ভিতরে গণ্য হয় না। না, শরীয়ত কি বলে? শরিয়াতে বলা হচ্ছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বামীর অনুমতি ছাড়া একটি টাকাও তিনি ভিক্ষাও দিতে পারবেন না। না, তাহলে চুরি হয় না কিভাবে? অথচ স্বামীর পকেটের কেচি দ্বারা পকেট কাইটা। রাষ্ট্রের আইনের কাছে এটা চুরি গণ্য হয় না। না সে শেখ, স্বামী স্ত্রী নিতে পারে। শেখ, আমি শরীয়তের বিষয়টা আপনাকে জিজ্ঞেস করি। সম্পর্কের বিষয়। না না, আমি আপনাকে কিন্তু শরীয়তের বিষয়টা জিজ্ঞেস করছি। যেমন আমাদের দেশে অনেক আইন, এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না, কিন্তু আল্লাহ এই রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করুক। যেমন 95% মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এগুলো, এই শরীয়ত পালন করতে পারছি না। শরীয়তের বাহিরে আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে, অনেক ফতোয়া দিতে হচ্ছে। তো এই যে স্ত্রী স্বামীর পকেট কেটে তারপরে সব টাকা নিয়ে গেছে, এখন স্বামী তো আল্লাহ মাশাআল্লাহ যে কখন আমার গাইড করে টাকা নিল, তো এই যে স্ত্রী নিল, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? এখানে শরিয়তের হুকুম, পরের বিষয়ে আসি আমরা। কিন্তু এইভাবে যে স্বামী স্ত্রীর কেউ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। করতে পারবে না, এটা নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এটার শরীয়তের হুকুম আবার রাষ্ট্র কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় আইনের কাছে যদি যান, সেখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে একে অপরের সম্পদ নিতে পারে, ব্যবহার করতে পারে, এখানে চুরি বলে গণ্য হবে না। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে না বলে অন্যায়ভাবে নেওয়াটাই কি একটি অন্যায় কাজ।
জি শেখ, আমি আপনার কাছে আসবো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, অল্প সময় আছে মাত্র। আহ, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মাসনা সুলাসা ওয়া রুবাহ। আল্লাহ বলছেন যে তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার শক্তি অনুযায়ী, শারীরিক সক্ষমতা অনুযায়ী তুমি যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, একের অধিক অর্থাৎ 2 জন 3 জন 4 জন বিবাহ করতে পারো। কিন্তু আমাদের সমাজে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে বা তৃতীয় বিবাহ করে, তাহলে সে সমাজের সবথেকে ঘৃণিত, সবথেকে খারাপ মানুষ। কিন্তু এই ভদ্রলোকই আমরা দেখি যে পতিতালায় ধরা খায়। আমি কয়েকদিন আগে অনলাইনে দেখেছি, আপনিও দেখেছেন হয়তো, যে অনলাইনে গিয়েছে, সে অপকর্ম করেছে, গোসল করার সময় পায় নাই, গামছা পরা অবস্থায় মারা গিয়েছে। এখন তার বউ লাইভে এসে বলতেছে, তার স্ত্রী, যে সে তাকে সে আমার কাছে কেন আসলো না। স্ত্রীর কাছে মানুষ কখন যায় না? যখন স্ত্রী তাকে চান্স দেয় না। এরকমটা হতে পারে বা অনেক হতে পারে। তো এই যে বিবাহ বাদ দিয়ে এই যে জেনা, ব্যভিচার, পতিতালয়ে যাওয়া, এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাথনা ওয়া সুলসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। এখানে আপনি বলেছেন একটি বাস্তবসম্মত একটি কথা আপনি উল্লেখ করেছেন। সেখানে একটি পতিতালয়ে গিয়ে সেখানে গামছা পরিহিত অবস্থায় ইন্তেকাল করেছেন। সেখানে তার স্ত্রী লাইভে এসে বলছে সে আমার কাছে কেন আসলো না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের নারীদের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমার স্ত্রী, আমার স্বামী হোটেলে গিয়ে সে অপকর্ম করুক, কিন্তু দ্বিতীয় আর একটা বিবাহ না করুক। অর্থাৎ হালাল হ্যাঁ, কাজটা সে করতে পারবে আল্লাহ না। তাআলা তো এর বিধান দিয়েছেন, মাতলা ফাইন মা তাবা লাকুম, তুমি জি। যাদের পছন্দ হয়, হ্যাঁ, তাদের ভিতর থেকে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করার এখতিয়ার আল্লাহ দিয়েছেন। এবং এখানে এখতিয়ার দিয়েছেন, আবার শর্ত দিয়েছেন যে জি। তার সুষম বন্টন নীতিতে সে অটল থাকতে পারবে কিনা, সমতা বিধান করতে পারবে কিনা। এটা যদি করতে না পারে, তাহলে এটা যদি ভয় পায়, তাহলে লা ওয়াহিদা, অবশ্যই একটা। এবং বিবাহ যে আপনাকে 2-3টে করতেই হবে এমনটি না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তোমাদের রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ রোজা রাখলে সে কি কি হবে, সে কন্ট্রোলে চলে আসবে, সে তার জৈবিক চাহিদাটাকে কন্ট্রোলে থাকতে পারবে এবং তার তাকওয়া বৃদ্ধি পাবে। আর যদি সে সমর্থবান হয়, তবে বিবাহ করার জন্য তার নির্দেশনা রয়েছে রাসূল সাল্লামের, এবং তাকে আল্লাহ শেখ, বরকত আমাদের দিবেন। একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি, প্রশ্ন করুন। আমার বিয়ার সময় 31,000 টাকা খাবি দিয়েছে। এখন যদি আমরা স্বামী স্ত্রী মিল থেকে যদি আমরা ইন্টিগ্রাল করলে দুজন হই, মিল আপনি থেকে কি মিলে দিছে আপনি কি আপনার ওয়াইফের এই 31,000 টাকা আদায় করছেন? না, কিছু দেই না। এটা কিছু তো আমি সম্পদ যেটা যেটা রুজি করতে দিয়ে এর হচ্ছে দিয়ে দিয়েছি সব। না, না, এই মহারণা হচ্ছে আপনার, এটা হচ্ছে তার অধিকার। এ ব্যাপারে আমাদের সম্মানিত অতিথিকে বলবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার 31,000 টাকা আমরা তো মিল দিলে মরে যাই গা। এটা আমাদের কোনো দাবি আছে? জি, আপনি সঙ্গেই থাকুন, আমাদের মোহতারাম আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি, মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেনমোহরের ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছেন যে ফাতুহুন্না ফারিদাতুন, আদায় ফরজ, বিধান হিসাবে এটি আদায় করতেই হবে, এটি ফরজ কাজ। এবং এটি দেনমোহরটি আদায় করতে হবে বাসর রাতের আগেই। যদি কেউ আদায় করে না থাকে, এবং কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আসছে, সে জেনাকারের কাতারে দাঁড়াবে, যতই আপনি মিল মোহাব্বত থাকুন না কেন। এটি অবশ্যই আদায় করতে হবে। সেই দেনমোহরের টাকা আপনার স্ত্রী, প্রয়োজনে আপনার স্ত্রী পান খেয়ে শেষ করুক, অথবা তার আপনাকে দিয়ে দিক, অথবা সে এটা দিয়ে দান করে দিক, তার বাবাকে দিক বা তার ভাইদেরকে দিক। এটা আপনার কোনো এখতিয়ার থাকবে না, এটা তাকে দিয়েছেন তো এটা তার সম্পদ, এটা আপনি দিতেই হবে। এটা অবশ্যই পালনীয় একটি কর্তব্য, আপনার দিতেই হবে। না দিয়ে এটা আপনি অপরাধী বলে গণ্য হবেন কিয়ামতের ময়দানে, জি, আপনি যতই মিল মোহতারাম, মহব্বত আমাদের থাকুন না আরেকটি কেন। ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, হুজুর, প্রশ্ন আমার করুন, আমাদের হাজবেন্ড, সময় একেবারে কম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে নগদ দিছে, স্বর্ণ দিয়ে। ওখানে এই আন্টিরা আমার একটা দেবরে চুরি করে নিয়ে গেছে। এখন আপনার এই টাকা, হাজবেন্ড আপনাকে টাকা দিয়েছে, দেওরে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা স্বামীর জি বলুন। টাকার বদলে স্বর্ণ দিছে। জি, আমি শুনতে স্বর্ণ পাচ্ছি না, দিছে, বলুন। হ্যাঁ, টাকার বদলে স্বর্ণ দিছে হ্যাঁ। আন্টি আর জিনিস দিছে।
দিছে, দিয়ে 1 লাখ 1.5 লাখ করছে, 1.5 লাখ টাকা স্বর্ণ দিছে, জি। নগদ দিয়ে দিছে। অন দিয়া এই স্বর্ণ বাকি দিয়ে আছে, আর আন্টিটা চুরি করে নিয়ে গেছে আমাদের ঘরে। এই জন্য আপনার স্বামী দায়ী থাকবে না, আমাদের বিজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। জি শাহেক, আমাদের সময় কম। জি জি, আপনার দেনমোহর আপনি পরিশোধ হয়েছে, আপনি পেয়েছেন, কিন্তু পরবর্তীতে চুরি হয়ে গেছে। সে চুরিটা যেই করুক না কেন, সে যে চুরি করেছে সে তিনি অপরাধের গণ্য হবেন, অপরাধী বলে গণ্য হবেন, এবং এই শাস্তি তাকে পেতে হবে। তিনি যদি কোনোভাবে পরিশোধ করে দেয়, আপনাকে ক্ষমা চেয়ে নেয়, সেটা ভিন্ন বিষয়। দেখেন, স্বামী আদায় করেছে, দেওর চুরি করে নিয়ে গেছে, কোন সমাজে আমরা বসবাস করি? আল্লাহ আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা প্রাণ খুলে প্রশ্ন করুন, ফোন করুন 096-44500-500 নম্বরে। আজকে আপনাদের মাঝে অতিথি হয়ে কথা বলছেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা লোকমান সাইফি হাফেজাহুল্লাহ। শেখ, একেবারে সময় সংক্ষিপ্ত, আমি আপনার কাছে আসব। এই যে বর্তমান সময়ে এই দিনমোহর দেওয়ার অ্যাবিলিটি আছে 20 টাকা, ধরে রাখে 50 টাকা, এর থেকে উত্তরণের আমাদের রাস্তাটা যদি আপনি সংক্ষেপে বলে দিতেন, আমাদের সময় একেবারেই কম। রাসূলের সুন্নাহ আমাদের অনুসরণ করতে হবে, এবং আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিনমোহর নির্ধারণ করবেন। দিনমোহর নির্ধারিত শরীয়তের যে নির্ধারিত, সেটা যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে, সেটা আপনি শরীয়ত আক্তের সময় উল্লেখ করে সেটাকেই আপনি নির্ধারণ করবেন। আর রেজিস্ট্রেশনের সময় যেটা লিখতে হয়, সেটা আপনি সামাজিক আত্মীয় স্বজন সকলে যে বৈঠকটা বসেছে, সেখানে একটা পরামর্শ করে সমন্বয় করে আপনি নির্ধারণ করতে পারেন, যাতে ব্যালেন্স করা হয়। কারণ আপনি 5,000 টাকা দিনমোহর বান্ধা হইলো, লেখাও হইলো রাষ্ট্রীয় কাবিনে 5,000, তো দেখা যাবে 2 দিন পরে আপনাকে বউ রেখে চলে যাবে, এরপরে মামলা টামলা হলে 5,000 টাকা দিনমোহর মিটাতে সমস্যা হলো না। এই জন্য আপনি ব্যালেন্স করার জন্য আপনি রাষ্ট্রের নিয়মও মানবেন, আর শরীয়তের বিধানটা মানবেন। শরীয়তের বিধান মানবেন এই কারণে আল্লাহর ভয়ে, আখিরাতে যাতে আপনি দোষমুক্ত থাকতে পারেন। শেখ, একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। জি, ফোনটা কেটে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। জি শেখ, আপনার আলোচনা। যে আল্লাহর ভয়ে আপনি সেই শরীয়তের বিধানটি মেনে চলবেন, আর রাষ্ট্রীয়ভাবে আপনি ওটা মেনে রাখবেন। তো ওটাকেও ব্যালেন্স করতে হবে। যেমন 2 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা হলে শেখ, আপনার আমাদের জন্য একটি ফোন কঠিন কল হয়ে আছে যাবে। লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাঙ্কস এ লট, জাযাকাল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্নটা আমি ক্লিয়ার উত্তর পাই নাই। মানে স্ত্রী মারা গিয়েছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রীর বাপ মার সম্পদ আছে। এই সম্পদ মানে এই সম্পদে বাপ মার নামে সম্পদ, স্ত্রীর নামে নাই। স্ত্রীর নামে যদি কোনো স্ত্রীর নামে ওয়ারিসটা স্বামী কত অংশ পাবে? একজন ব্যাংকার আমাকে বলেছে। আমি আপনাকে বলি, শোনেন, আমাদের সময় নাই, একেবারেই কম। এখানে স্ত্রী যেহেতু কোনো সম্পদের মালিক না, এখানে ফারায়েজের ব্যাপার হলো যিনি সম্পদের মালিক থাকবেন, যিনি মারা যাবেন, তিনি যদি সম্পদের অধিকারী হন, তার পরিত্যক্ত সম্পদ ফারায়েজ অনুযায়ী বন্টন হবে। যেহেতু স্ত্রীর কোনো সম্পদই নেই, তার মা বাবার সম্পদ, সেক্ষেত্রে এই মহিলার জামাই কোনো সম্পদ অধিকারী হবেন না। ঠিক আছে? এখানে ব্যাংকারের ফতোয়া চলবে না। তবে আপনি একটি লিখিত ফতোয়া, আপনি ইসলামিক ফাউন্ডেশন আছে, বাইতুল মোকাররম আছে, দেন পাশাপাশি আপনার বা যে বড় মসজিদ আছে বা বড় প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, মুফতি সাহেবরা আছে, তাদের কাছ থেকে লিখিত আকারে নিয়ে নেবেন। কারণ ফারায়েজ তখনই হয় যখন যিনি সম্পদের মালিক হয়। স্ত্রী তো সম্পদের মালিকই না, তাহলে স্বামী তার ফারায়েজ পাবে কি হিসাবে? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার ওয়ারিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আজকে আমাদের মাঝে কথা বলছেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত মুফাসসিরে কোরআন